দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক ভয়ঙ্কর ঘটনা ঘটে, যা ইতিহাসে হলোকস্ট নামে পরিচিত। এই ঘটনায় 6 মিলিয়নেরও বেশি ইহুদিকে হত্যা করা হয়। কিন্তু কেন হিটলার এবং তার নেশি বাহিনী ইহুদিদের প্রতি এত ক্ষোভ ছিল? আজ আমরা সেই ইতিহাসের পর্দা উন্মোচন করব। 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি ও তার মিত্র শক্তিগুলো যুদ্ধে হেরে যায়। পরাজয়ের পর 1919 সালে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে জার্মানিকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে বলা হয় এবং তাদের সেনাবাহিনী সীমিত করা হয়। এর ফলে দেশটি চরম অর্থনৈতিক সংকটে পড়ে, বেকারত্ব বাড়তে থাকে, খাদ্যের সংকট দেখা দেয়। সাধারণ মানুষ এই দূর অবস্থা থেকে মুক্তির জন্য নেতৃত্ব খুঁজছিল এবং তখনই হিটলার জনপ্রিয় হতে শুরু করেন। হিটলার তার আত্মজীবনী মেইন ক্যাম্প বইতে ইহুদিদের বিরুদ্ধে নানা ভ্রান্ত তথ্য প্রচার করেন। তিনি বিশ্বাস করতেন ইহুদিরা জার্মান অর্থনীতির দুর্দশার জন্য দায়ী। তৎকালীন জার্মানিতে অনেক ইহুদি ব্যাংক, ব্যবসা ও মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। হিটলার প্রচারণা চালান যে ইহুদিরা জার্মান জনগণের সাথে প্রতারণা করছে। এটি ছিল পুরোপুরি মিথ্যা, কিন্তু সাধারণ মানুষ এই কথায় বিশ্বাস করতে শুরু করেন। হিটলার তার নেশি বাহিনী প্রচুর গোপাগণ্ডা চালায়। তারা সংবাদপত্র, রেডিও, সিনেমা, এমনকি স্কুলের বইতেও ইহুদিদের সম্পর্কে নেতিবাচক ধারণা প্রচার শুরু করেন। এর ফলে ধীরে ধীরে জার্মানির অনেক মানুষ ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষী হয়ে ওঠে। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। নেশিরা ইহুদিদের উপর অত্যাচার আরও বাড়িয়ে দেয়। প্রথমে তাদের ব্যবসা ও সম্পত্তি কেড়ে নেওয়া হয়, এরপর তাদের আলাদা ক্যাম্পে রাখা হয়। 1942 সালে হিটলার ফাইনাল সলিউশন নামে একটি পরিকল্পনা গ্রহণ করেন। এর উদ্দেশ্য ছিল সমস্ত ইহুদিদের নির্মূল করা। লক্ষ লক্ষ ইহুদিকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়, যেখানে তাদের গ্যাস চেম্বারে হত্যা করা হতো। এই বর্বর হত্যাযজ্ঞ ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা হিসাবে পরিচিত আজও। হিটলারের এই ঘৃণা ও বিদ্বেষের রাজনীতি শেষ পর্যন্ত ধ্বংসই ডেকে এনেছিলেন। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে হিটলার আত্মহত্যা করেন এবং নেশি জার্মানি পরাজিত হয়। এই ঘটনা আমাদের একটি শিক্ষা দেয়, ঘৃণা এবং মিথ্যা প্রচারণা একটি জাতিকে কোথায় নিয়ে যেতে পারে। আমরা যদি এই অতীত থেকে শিক্ষা না নিই, তাহলে ভবিষ্যতেও এ ধরনের ঘটনা ঘটতে পারে। এই ভিডিও যদি আপনাকে নতুন কিছু শেখাতে সাহায্য করে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।